বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কমই আছে। আমি নিজেও একজন বিরিয়ানি লাভার, আর এখন আমার ছেলে আমার চেয়েও বেশি বিরিয়ানি পছন্দ করে। তো তার মর্জিতেই মাঝে মাঝে আমাকে বিরিয়ানি রান্না করতে হয়। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি, তাই চলে আসলাম বিরিয়ানির রেসিপিটা নিয়ে। প্রথমে আমি এখানে মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর আমি আজকে বাসমতি চালের বিরিয়ানি করব। তো আমি এখানে বাসমতি চালগুলো ধুয়ে একদম পরিষ্কার করে চালগুলোকে একটা সাজিতে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। আর আমি এখানে বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি। আলু ছাড়া বিরিয়ানি আমি কল্পনাই করতে পারি না, আমার কাছে বিরিয়ানির চিকেনের চেয়েও আলু বেশি ভালো লাগে। যাই হোক, চলে আসি মূল রেসিপিতে। আমি এখানে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আমার হোমমেড, আমি খুব তাড়াহুড়ো থাকলে এভাবে টক দই বানিয়ে নিই। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা। এরপরে পেঁয়াজ আর রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম আদা বাটা। এরপরে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটটা ব্যবহার করেছি, সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ টমেটো সস ও কিছুটা সয়াবিন তেল। আর সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমার পেঁয়াজ বেরেস্তাটা খুবই ক্রিস্পি হয়, যদিও আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিভাবে পেঁয়াজ বেরেস্তা করি। বেরেস্তাটা দেওয়ার পরে আমি সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি মাংসটা ঢেকে কিছুটা সময়ের জন্য ফ্রিজে রেখে দিব। এবার চলে আসি রান্নায়। আমি এখানে একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেজপাতা, গরম মশলা, এলাচি, দারচিনি ও 2-1টা লবঙ্গ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং কিছু রসুন কুচিও ব্যবহার করছি, যদিও আমি ম্যারিনেশনের সময় রসুন বাটাও ব্যবহার করেছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা। এখানে আমি শাহি জিরা ব্যবহার করতে পারলাম না, যেহেতু আমার ঘরে শাহি জিরা ছিল না। আপনারা চেষ্টা করবেন এখানে শাহি জিরা ব্যবহার করার। তো এরপরে আমি পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে সেখানে আমার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নিব। এ পর্যায়ে মনে রাখবেন চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি চুলার আঁচটা আবার কমিয়ে দিব। এখানে আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। যেহেতু আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না, তাই আমি ঝাল খুব কমই ব্যবহার করছি। তারপরে যখন মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, এই মুহূর্তে আমি আমার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে, প্লাস আলুগুলোর ভেতরে কিছুটা মশলা ঢুকে যাবে। এতে করে আলুটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো আমার চিকেনটা একদমই কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে চিকেন থেকে কয়েক টুকরো মাংস তুলে রাখবো, কারণ বিরিয়ানির এই কষানো মাংসটা খেতে দুর্দান্ত লাগে। তা আমি তো সবসময় তুলে রাখি, আপনারাও কখনো রেখে ট্রাই করবেন যে এটা খেতে কতটা মজা হয়। তো এরই মাঝে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানির রাইসটাকে রেডি করে ফেলবো। এর জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেই হাঁড়িটাতে আমরা ভাত রান্না করি সেটাতেই বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি আগের মতোই, তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই মুহূর্তে আমি আগে থেকে ঝরা দিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এবং এক্ষেত্রে মনে রাখতে হবে বিরিয়ানির এই চালটা যেন 80% কুক হয়, এর বেশি যেন না হয়। খুব বেশি কুক করলে বিরিয়ানিটা একদমই গলে যাবে। তো এরই মাঝে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল এবং কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির জলের পরিমাণটা অবশ্যই চালের দ্বিগুণ হবে, অর্থাৎ 1 কেজি চালের জন্য 2 লিটার জল লাগবে। তো এই তো আমার রাইসটা হয়ে গেছে। এবারে আমি যেই ফ্রাই প্যানটাতে চিকেনটা রান্না করেছিলাম, সেই ফ্রাই প্যানটা থেকে চিকেনটাকে নামিয়ে আমি সেই একই ফ্রাই প্যানে প্রথমে রাইসের একটা লেয়ার দিয়ে নিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বেরেস্তা। এরপরে আমি দিয়ে দিব এখানে একটা মিশ্রণ রেডি করে রেখেছি আমি আগে থেকেই। এখানে আমি গুঁড়ো দুধ এবং কিছুটা জর্দার রং ব্যবহার করেছি। আমি এখানে জর্দার রংটা খুবই অল্প ব্যবহার করেছি, যেহেতু আমার বাচ্চা খাবে, তাই আমি খুব বেশি কালারফুল করতে চাইনি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি। এই ঘিটাও আমাদের একদমই হোমমেড। ঘিয়ের পরে আমি এখানে একটা চিকেনের লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কি কি লেয়ার দিবেন বা কোনটার পরে কোনটা দিবেন সেটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আগে পরেও করতে পারেন। আমি সেদিন প্রায় 3টা লেয়ার দিয়েছিলাম। তো আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করেছিলাম, সেই অনুযায়ী আমার 3টা লেয়ার হয়েছে। তো একইভাবে আমি আবার এখানে রাইস দিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমার সবার উপরের রাইসের লেয়ারটা, তাই আমি হাত দিয়ে এই রাইসগুলোকে চেপে চেপে দিচ্ছিলাম যাতে নিচে চিকেন এবং রাইসগুলো খুব ভালো করে মিক্সড হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তো এরপরে আমি একইভাবে আবার বেরেস্তা দিয়ে দিলাম এবং সেই গুঁড়ো দুধ এবং জর্দার রঙের মিশ্রণটাও দিয়ে দিলাম। এরপরে আবার ঘি দিয়ে দিলাম এবং এই মুহূর্তে আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এছাড়াও আমি এখানে খুবই অল্প পরিমাণে গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে নিয়েছি, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, যেটা আমরা দোকানের বিরিয়ানিতে পেয়ে থাকি। তো এখানে আমার বিরিয়ানির প্রসেসিংটা একদমই শেষ। এখন আমি বিরিয়ানিটাকে ভাপে রেখে দিব। আমি আমার বিরিয়ানিটাকে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ভাপে রেখেছিলাম। এরই মধ্যে বিরিয়ানিটা একদমই খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা ঠিক কী পরিমাণ আঁচে ভাপে দিতে হবে এবং অবশ্যই যদি ফ্রাই প্যানের ঢাকনাতে কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভেতরে স্টিমটা খুব ভালো হবে। এই তো আমার বিরিয়ানিটা একদমই রেডি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানিটা কতটা জুসি হয়েছে। অনেকেই বলে যে বাসমতি চালের বিরিয়ানি রান্না করার পরে ড্রাই হয়ে যায় বা খেতে ভালো
লাগে না, কোনো ফ্লেভার থাকে না। তো আমি এভাবেই বাসমতি চালের বিরিয়ানি রান্না করি এবং আমার বাসায় বেশিরভাগ সময়ই বাসমতি চালের বিরিয়ানি খাওয়া হয় এবং আমার ছেলে বা আমার ফ্যামিলির প্রত্যেকে অনেক পছন্দ করি। তো আমার এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার বিরিয়ানিটা একদমই ড্রাই হয়নি, এটা যথেষ্ট জুসি হয়েছে। এবং সত্যি কথা বলতে আমার রান্না করা যত বিরিয়ানি আমি খেয়েছি আমার কাছে এই বিরিয়ানিটা বেস্ট মনে হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। এই একই রেসিপিতে আপনারা এখানে মাটন বিরিয়ানিও করতে পারেন বা বিফ বিরিয়ানিও করতে পারেন, সেটা যার যার ইচ্ছা। তো আমি এখানে বিরিয়ানির জন্য একটা সালাদ রেডি করে নিচ্ছি। এই সালাদটাও আমাদের খুবই পছন্দের, বিরিয়ানির সাথে আমরা নর্মালি এভাবেই সালাদ করি এবং আমার মনে হয় এই সালাদটা সবাই অনেক পছন্দ করে। তো এই তো আমার ছেলে রিভিউ দিচ্ছে, তার তো বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। আর আমি আগেই বলেছি আমার ছেলে হচ্ছে বিরিয়ানি লাভার। আর হ্যাঁ, আপনারা যদি একটু কালারফুল বিরিয়ানি খেতে চান তাহলে এখানে জর্দা রঙের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু খুব বেশি কালার চাইনি তাই আমি অল্প দিয়েছিলাম। কেমন হয়েছে বলো? অনেক মজা, সত্যি। তো এই ছিল আমার আজকের বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।